গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 5:30 আর আমরা দেখো বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? স্টেশনে। আর স্টেশন থেকে কোথায় যাব তোমরা গেস করো। আমি তো বলবো অবশ্যই, কিন্তু অপেক্ষা করতে হবে। তার আগে তোমরা কমেন্টে জানাও যে আমি কোথায় যাচ্ছি। তো অনেক দিন ধরে ভিডিওটা পড়েছিল, পোস্ট করা হচ্ছিল না। আমি এখন ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করছি। আর এটা সকালবেলা ছিল বলে দেখো রাস্তাঘাট পুরোই ফাঁকা। আর আমরা দেখো চলে এসেছি আন্দুল স্টেশনে। আমরা 3 জন বসেছিলাম পিছনে, আর বোন বসেছিল টোটোর সামনে, তাই ওকে ভিডিওতে দেখাতে পারিনি, আর এখন দেখিয়ে দিলাম। আর জেঠু জেঠিমারা আগে চলে এসেছে। তো আমরা টোটাল যাচ্ছি 6 জন। আর এসে দেখি স্টেশন পুরোই ফাঁকা, কারণ এখন প্রায় 5:45 মতো বাজে, তার জন্য ফাঁকা। যত বেলা হবে ভিড় বাড়বে। আর এখন দেখা যাবে যারা মাছ আনতে যাচ্ছে তাদেরকে। আর এখন দেখো পুরো ফাঁকা, যে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। আর আমি এদিকে একা বসেছি লাগেজগুলো নিয়ে, আর মা, জেঠু, জেঠিমা, বোন, বাবি সবাই ওদিকে বসেছে। আর আমি তোমাদেরকে স্টেশনটা পুরোটা ভালোভাবে দেখাচ্ছি। আর জেঠুরা যেহেতু আগে চলে গিয়েছিল স্টেশনে, তার জন্য টিকিট কেটে রেখেছিল। আর দেখো বন্দে ভারত ঢুকে গেছে আন্দুল স্টেশনে। এরপরেই আসবে দীঘা লোকাল। আর আমাদের কিন্তু অনেক ওয়েট করতে হয়েছে। তোমরা তো জানোই ট্রেনের এখন কেমন প্রবলেম চলছে, যারা ট্রেনে যাতায়াত করো রোজ। দীঘা লোকালটা দেরি ছিল, ওটা রাইট টাইমে থাকে, কিন্তু আজ প্রচুরই দেরি হয়েছিল। 8টার দিকে প্রায় ট্রেন ঢুকেছিল। এরপর আমাদের ট্রেন আসতে আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। আর ট্রেন ভালোই ভিড় ছিল, আমরা তো তবু সিট পেয়েছি। এটা সাঁতরাগাছি থেকে ছেড়েছিল লোকালটা। আমরা আন্দুলে উঠেছি যেহেতু, এরপর থেকে যতই আরও দীঘার দিকে যাচ্ছে তো ট্রেন আরও ভিড় হচ্ছিল। আমরা সবাই এক জায়গায় সিট পাইনি। জেঠুরা বসেছিল যেখানে, তার উল্টো সাইডে আমরা বসেছিলাম। আর জেঠুদের পিছনে বসেছিল মায়েরা। তো এরকম এলোমেলো করেই বসতে হয়েছিল। আর আমরা যেহেতু সবাই খাবার নিয়ে গেছিলাম, একসাথে খাবার খেতেও প্রবলেম হচ্ছিল, তাই ট্রেনেতেই ঝালমুড়ি কিনে খেয়েছিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দীঘায় পৌঁছে গেলাম। আমাদের দীঘা পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা টাইম লেগেছিল। আর দীঘাতে এতই ভিড় ছিল, মানে এটা সিজন টাইম যেহেতু তোমরা জানো সকলে। আমাদের নামতে ট্রেন থেকে প্রচুর প্রবলেম হয়। আর আমরা যে নামবো, তারপর ওখান থেকে মানে ওখানকার লোকেরা যারা ঘোরা হয়ে গেছে ট্রেনে উঠবে, তো তারা বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠবে, হুড়োহুড়ি করছে যদি সিট না পায়। আমাদের নামতেই দিচ্ছে না। আমরা না নামলে ওরা কি করে উঠবে, ওদের এটাই কে বোঝায়। তো এরকম খুবই প্রবলেম হচ্ছিল। আর আমরা আসার সময় ট্রেনটা আস্তে আস্তে অনেকই ভিড় হয়ে গিয়েছিল যত দীঘার দিকে আসছিল। সেই রকম দীঘা থেকেও সবাই বাড়ির দিকে যাবে যেহেতু, তাই হুড়োহুড়ি ওরাও করছিল সিট যদি না পায়। আর আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে ডাইরেক্ট অটো ধরে চলে গিয়েছিলাম দি আশা ইন্টারন্যাশনাল হোটেলে। এর আগের বারেও বাপিরা এই হোটেলেই ছিল। তো দেখো আমরা হোটেল নিয়েছি। আর হোটেলে এসে সত্যি খুব মানে এতটাই জার্নি হয়েছে, শরীরটা অনেকটাই ক্লিয়ার লাগছিল। আর আমরা একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে একচুয়ালি খাওয়া দাওয়া করে সমুদ্রে স্নান করতে যাব, কারণ অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর বোন দেখো এসে শুয়ে পড়েছে, ওরা শরীর ভালো লাগছিল না, কারণ ও অতটা জার্নি করতে পারে না। আর আমাদের রুমটা খুব সুন্দরই ছিল। আর এসে জামা কাপড় চেঞ্জ করার পরে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমরা যেহেতু 4 জন একটা রুমে থাকবো, তো ডবল বেড নিতে হয়েছে। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি আমাদের হোটেলটা পুরোটা দেখাবো। আর দেখো তোমাদেরকে বাথরুমটাও দেখাচ্ছি, সব কিছু একদম পরিষ্কার। আর এখানে আশা ইন্টারন্যাশনাল হোটেল দুটো রয়েছে, পুরনো একটা, নতুন একটা। আর দুটো একই মালিকেরই। আর আমরা নতুনটাতে প্রথমে গিয়েছিলাম আগের বার, বাবিরা ওখানেই ছিল, কিন্তু আমরা ওখানে পাইনি রুম। একটা রুম হচ্ছিল। আর আমরা যেহেতু 6 জন, আমাদের 2টো রুম লাগবে। আমাদের 4 জনের একটা ডবল বেডের, আর জেঠু জেঠিমার একটা সিঙ্গেল বেডের। তাই ওনারাই বললেন যে পুরোনোটাতে যেতে আজকে 3টার জন্য, কাল রুম ফাঁকা হয়ে যাবে নতুনটাতে আবার শিফট করতে। কিন্তু ওরকম কি ভালো লাগে?
তাই আমরা পুরোনোটাতেই শিফট করলাম। আর ছাদটা দেখালাম তোমাদের, দেখো কত বড়। হোটেলটাও খুবই বড়, নতুনটার থেকে পুরোনোটা বেশি বড় আর রুমও বেশি। আর ওইদিকে দেখো খেতে যাব বলে নিচে রেডি হচ্ছে। আর আমার বোন কিভাবে শুয়ে আছে দেখো, ওরা শরীর টানছে না, মানে ও এতটাই ক্লান্ত হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে তো বললাম বিচে যাব, আর তোমাদের খাওয়া দাওয়া ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেব, কারণ অনেকটাই বড় হয়ে যাবে খাওয়া দাওয়া থেকে স্নান থেকে সব কিছু এই ভিডিওতে দেখাতে গেলে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই সি বার্ড হোটেলটা আমার খুব ভালো লেগেছে। এটার ওপরে সুইমিং পুল আছে, তো আমরা যদি আগে জানতাম অতটা লক্ষ্য করিনি, এই হোটেলটাতেই থাকতাম। তো ভেবেছি নেক্সট বার এলে ওই হোটেলে থাকবো।